Hello, everyone. Assalamu alaikum. Good afternoon. Good morning, wherever you are. আমাদের লাইভ সেশনে আপনাদেরকে স্বাগতম। Very welcome to today's Friday's live session. আমি কাইসার হোসেন বলছি কানাডা থেকে, টরন্টো থেকে। I'm very happy and excited for this session. And আমাদের আজকে অনেক স্পেশাল গেস্ট আছে, অন্তরা কবির আপু। She is a very experienced business owner of this business, online business. So I'm very, very happy and excited to have her. Welcome, Antarapu. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আজকে। আই এম রিয়েলি প্লিজড অ্যান্ড আই ফিল ভেরি ব্লেসড যে আপনি আমাকে ইনভাইট করছেন। বাই দ্য ওয়ে, আমি সবাইকে বলতে চাই আই এম আ বিগ ফ্যান অফ কায়সার ভাই বিকজ হি ইজ আ ড্রাগন ইন আওয়ার বিজনেস ইন্ডাস্ট্রি রাইট নাও। সে I think he started like what, 4.5 months or 5 months হবে ভাইয়া, right? Yeah, he have achieved a milestone in every month and it's amazing. She already booming here and I'm a big fan myself. যে how is he doing it? And I'm really glad যে আপনি আমাকে আসলে এখানে ইনভাইট করছেন আজকে। Thank you. Very, very nice of you for your kind words. And I'm very happy and excited and very blessed to have you as well. It's amazing. তো দর্শকদের উদ্দেশ্যে আমি এর আগে জাস্ট একটু আমাদের আলোচনার আগে আমি একটা আমাদের সাধারণ কিছু ভূমিকা বা একটা ইন্ট্রো দিয়ে দিই। আমি হচ্ছে কায়সার হোসেন, কানাডায় প্রায় 21 বছর ধরে আছি। মূলত আমি বাংলাদেশ থেকে এসেছি। অফকোর্স আমি চিটাগাঁয়ে জন্ম, ঢাকায় বড় হওয়া, ঢাকাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি পাশ করেছি কম্পিউটার সায়েন্স। তারপর কেনেডিয়ান ইউনিভার্সিটি থেকে আমি MBA করেছি ডিজিটাল টেকনোলজি ম্যানেজমেন্টে, এবং আমার প্রায় 26 ইয়ার্স অফ কর্পোরেট লাইফ এক্সপিরিয়েন্স আছে। আর আমি এখানে গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল, মিউনিসিপ্যাল গভর্নমেন্ট অ্যান্ড বিগ কর্পোরেশন সব জায়গায় আমি কনসালটেন্ট হিসেবে ছিলাম, প্রজেক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট হিসেবে, কনসালটেন্ট হিসেবে। আর আমার ফ্যামিলি নিয়ে থাকি, আমার 2 মেয়ে মারখাম শহরে। এখন আমি অনলাইন বিজনেসে ফোকাস করছি। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখন আমি আমার অন্তরাপুর কাছে একটু চলে যাচ্ছি। আপনি যদি আপনার একটু ইন্ট্রো দিতেন, যাতে দর্শকরা আপনার সম্পর্কে একটু জানতে পারে। থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি অন্তরা কবির, অফকোর্স আমি এখানে অবশ্যই আমি বাংলাদেশি ক্যানেডিয়ান অ্যাজ ওয়েল। আমি কানাডায় আছি আজকে প্রায় 23 বছরের উপরে অ্যান্ড আই বিন প্রফেশনালি আই হ্যাভ বিন মেডিকেল অ্যাস্থেটিশিয়ান ফর ওভার 20 ইয়ার্স। সো এখানে আমি আছি আমার হাজব্যান্ড এবং আমার দুটো বাচ্চা নিয়ে, যারা আমার একটা 5 বছর আর 12 বছরের বাচ্চা আছে, মেয়ে। অ্যান্ড অ্যাজ আ মম আই ফিল ভেরি প্রাউড যে আমি অ্যাকচুয়ালি এখন আমার ওই ফুল টাইম জব সব কিছু বাদ দিয়ে, ওই প্রফেশনটা বাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি ডিজিটাল বিজনেস রান করছি সাকসেসফুলি। কারণ অ্যাজ আ মম আই ফিল লাইক আমাদের সবার এরকম একটা কিছু দরকার যারা বাচ্চা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে। সো রাইট নাও কারেন্টলি মাই লাইফ ইজ ফুল অন দিস। দ্যাটস ওয়ান্ডারফুল। না, খুবই ভালো লাগলো অন্তরাপু। ভেরি নাইস টু হিয়ার অল দিস। সো তো এখন আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আমরা চেষ্টা করব এই লাইভ সেশনটাকে শর্ট এন্ড সুইট করার জন্য। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দিস অনলাইন বিজনেস অল অ্যাবাউট? অন্তরাপু। ওকে ভাইয়া, এটা তো আমরা অ্যাকচুয়ালি সবসময় বলি, আমি প্রিটি শিওর সবাই প্রিটি মাচ একটু একটু করে জানে। সো অনলাইন বিজনেসটা আমি যেটা বলি যে সেটা হচ্ছে গিয়ে অনলাইন, বেসিক্যালি আমাদের অনলাইন বিজনেসটা হচ্ছে একটা অনলাইন ফ্র্যাঞ্চাইজ সিস্টেম। তো অনলাইন ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে কি আসছে, আমরা করছি হলো গিয়ে ফানেল, ওয়েবসাইট, অটোমেশন সিস্টেম, এই জিনিসগুলোতে কম্বাইন করে আমাদের পার্টনার কোম্পানি আছে অ্যান্ড পার্টনার কোম্পানিগুলোর সাথে আমরা মানুষকে কানেক্ট করিয়ে দিচ্ছি। অ্যান্ড ওয়েন এভার দে আর ডিসাইডিং ওকে আমরা পার্টনার কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করতে চাচ্ছি লাইক এ ড্রপ শিপিং স্টাইল, ডেফিনেটলি তাদেরকে আমরা কানেক্ট করে হেল্প করছি টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেস, যেটা তারা ঘরে বসে সেলফোন থেকে বা ল্যাপটপ থেকে মানে অল্প সময়ের মধ্যে তারা এই বিজনেসটি রান করতে পারে। অ্যান্ড এই অনলাইন বিজনেসটিতে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে, যে অনেকে মনে করে যে আমরা হয়তো বা মানে আমরা কসমেটিক্স বা আমরা অন্য কিছু সেল করছি, বা অনেকে মনে করে যে এটা হয়তো বা স্ক্যাম কিছু করছে। বা আমাদের মেইন যে অনলাইন বিজনেসটা হোল
থিং ইজ ইটস আ ফ্র্যাঞ্চাইজ। আমরা যেরকম আপনি যদি একটা ফিজিক্যাল ফ্র্যাঞ্চাইজ খুলে থাকেন, ফর এক্সাম্পল আপনি একটা ম্যাকডোনাল্ডস করলেন, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ফ্র্যাঞ্চাইজ। অনলাইন ফ্র্যাঞ্চাইজ হলো কি আপনি একটা দোকান করছেন অনলাইনের মাধ্যমে, এবং ওই ফ্র্যাঞ্চাইজটা আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্র্যাঞ্চাইজ থেকে পারচেস করছেন, and you can actually register it under your name. Government registered business. These are all government registered business. তো দিস ইজ সামথিং মানুষ সবসময় কনফিউজ হয়ে যায় যে অনলাইন বিজনেস করে, অনলাইন বিজনেসটা আসলে কি। সো অনলাইন বিজনেস ইজ দ্য সেম বিজনেসে আপনি যেটা ফিজিক্যালি না করে অনলাইনের মাধ্যমে করছেন। আপনি আগে যেরকম পোস্ট অফিসে গিয়ে আপনি চিঠি পাঠাতেন, এখন ইমেল করছেন। সো সেম জিনিস, আপনি ব্যবসাটার স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়ে দিস ইজ অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনি অ্যাকচুয়ালি মানে ফিজিক্যালি লেবার না দিয়ে, অনেক সময় স্পেন্ড না করে, অল্প কিছু শিখে অনেক কিছু, বেসিক্যালি ইউ হ্যাভ টু বি কোচেবল অনলাইন বিজনেস রান করতে হলে। ওয়ান্স ইউ ক্যান লার্ন, ওয়ান্স ইউ ক্যান অ্যাপ্লাই, দেন ডেফিনেটলি এই বিজনেস, অনলাইন বিজনেসটা আপনি ডেফিনেটলি করতে পারবেন। সো আমি অনেক শর্ট করে সিম্পলের মধ্যে এক্সাম্পল দিয়ে আমি অনলাইন বিজনেসটি বললাম। সো হোপফুলি ইট উইল হেল্প ইউ। থ্যাংক ইউ আপু, না খুবই সুন্দর বলেছেন। আমি আমি অবশ্যই আমাদের শ্রোতা এবং দর্শকরা যারা আছেন তারা অবশ্যই উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। তো আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের, হাউ মাচ টাইম ডু আই নিড? Oh, how much time do you need for to run the business or to হ্যাঁ, be successful? হ্যাঁ, এই ব্যবসাটা করতে হলে প্রাথমিকভাবে আমার কত সময় লাগবে, এটা যদি একটু ধারণা দিতেন, যারা এই বিষয়ে এই আচ্ছা, বিজনেসে উৎসাহী হচ্ছেন বা হতে পারেন, তাদের প্রথম মানে বিজনেসটা শুরু করার জন্য কতটুকু সময় দিয়ে তারা শুরু করতে পারবে? আচ্ছা। সো যেরকম আমি বলেছিলাম যে ইফ ইউর কোচেবল, দিস বিজনেস ইউ ক্যান রান দিস বিজনেস সাকসেসফুলি। অনেক আম, আমাদের মেইনলি আমাদের বিজনেসটা কি করতে হয়, আমাদেরকে অনেক শিখতে হয়। আমরা শিখি কারণ যেহেতু আমরা এমন একটা দুনিয়া থেকে আসছি যে ফিজিক্যাল দোকান থেকে আমরা একটা অনলাইন দুনিয়াতে। সো ওখানে অনেক কিছু চেঞ্জ হয় এভরিডে। সো উই হ্যাভ টু গিভ এনাফ টাইম টু অ্যাকচুয়ালি লার্ন, অ্যান্ড সো আমরা যেন জিনিসটা শিখে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি, যেন আমরা বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারি। টু ইন অর্ডার টু ডু দ্যাট, দেখেন আপনাকে কিন্তু 8 আওয়ার্স স্কুলে যেতে হচ্ছে না যে 8 ঘন্টা আমি স্কুল করে এসে তারপরে আমি বিজনেসটা চালু করব, বা আপনাকে 8 ঘন্টা বা মানে একটা দোকান খুলে ওখানে বসে, বা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত দোকান খুলে রেখে আপনাকে বিজনেসটা করতে হচ্ছে না। সো আপনি যদি দিনে সামহাও ½ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার আপনি দিতে পারেন। আমি পার্সোনালি যখন শুরু করেছি, ½ অ্যান আওয়ার আমি দিতাম শুধু শেখার জন্য। আমাদের মাস্টার মাইন্ড থেকে শুরু করে যত কিছু আমাদের টিউটোরিয়াল, সরি, আমাদের যে ট্রেনিং সাইট আছে ওগুলোতে আমি গিয়ে শিখতাম। যেটা আমি শিখেছি আমি সাথে সাথে অ্যাপ্লাই করতাম, রাইট? মার্কেটিং, মার্কেটিংগুলো যেহেতু আমার মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, আমরা কেউ কোনো আমরা এখানে যারা বিজনেস করছি কারোই কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি যে অনলি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে। তো যেহেতু এটা আমাদের জন্য কমপ্লিটলি নিউ, সো আমাদেরকে একটু টাইমটা দিতে হবে, একটু ডিসিপ্লিন আনতে হবে যে আমরা যেন অ্যাটলিস্ট ½ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার এভরিডে দিতে পারি এই বিজনেসটি রান করতে। আর ইম্যাজিন করেন যে আমি যদি 1 আওয়ার স্পেন্ড করে আমি মর্গেজ দিতে পারছি, ঘুরতে যেতে পারছি, বিল পে করতে পারছি, নিজের সব শখ পূরণ করতে পারছি। বেসিক্যালি আমি ফুল টাইম 8 আওয়ার্স 9 আওয়ার্স উইকেন্ড কাজ করেও অনেকে বিল পে করতে স্ট্রাগল করছে। তো আমি যদি এই 1টা ঘন্টা আমি না বের করতে পারি, দেন আমি জীবনে কোনো বিজনেসই করতে পারবো না। সো আই বিলিভ ইফ ইউ ক্যান ডু ½ অ্যান আওয়ার, অনেকে হয়তো বা মনে করতে পারে যে আমি ফুল টাইম কাজ করছি, আমি একজন মা, আমি আমার বাসায় এসে রান্না করতে হচ্ছে, আমার অনেক কিছু করতে হচ্ছে, আমি একদমই সময় পাই না, আমি কিভাবে করে ইভেন 1 আওয়ার দিব, রাইট? আমিও কিন্তু যখন শুরু করেছিলাম আমারও ফুল টাইম জব ছিল, আমি 2টা বাচ্চার মা, আর আমার হাজবেন্ডও আছে যার জন্য আমার বাসায় রান্নাবাড়িও করতে হতো, আমার বাসার বাড়ির জিনিসও অ্যাজ ইন অন্য যারা আছে তাদের মতনই আমার লাইফ, আমার কাছেও 24 আওয়ার্সই আছে। বাট আমি কিভাবে টাইম ম্যানেজ করতাম, হয়তো বা এটা শুনে অনেকের হেল্প হতে পারে। আমার ম্যানেজ যে টাইমটা ছিল, আমি যদি দিনে আমার কাজের মাঝখানে যে ½ অ্যান আওয়ারও পেতাম, যে ব্রেকগুলো পেতাম, আমি ওইখানে আই ডিভোটেড মাইসেলফ টু দিস বিজনেস। যে আমি যদি
ইনভেস্ট করছি, আমি একটা কিছু ক্রিয়েট করছি, অবশ্যই আমার পুরো টাইমটা, আমি যতটুকু টাইম পাবো, হ্যাঁ আমি ইচ্ছা করলে না, আমি ধর আমার কাছে 5 মিনিট টাইম আছে, আমি একটা ফ্রেন্ডকে কল দিই, আমি একটুখানি গল্প করি, বা আমি একটু রিলস দেখি, অন্য কি রিলস আছে, হ্যাঁ অবশ্যই আই নিড এন্টারটেনমেন্ট টু। বাট আমি কি করতাম, ওই যে হাফ অ্যান আওয়ার দিনে বা 5 মিনিট 10 মিনিট এখানে সেখানে, খেতে বসলাম, খেতে বসে রিলসের জায়গায় আমি দেখলাম ট্রেনিং সাইটের একটা 5 মিনিট একটা ভিডিও দেখে ফেললাম, বা একটা আমাদের একটা ট্রেনিং এর বা মাস্টার মাইন্ড একটুখানি দেখে ফেললাম, বা অন্য কেউ করছে, কোনো একটা মেন্টর বা কোচের একটা পোস্ট দেখলাম, আমি ওটা দেখে ফেললাম। সো আমি এইভাবে করেই শিখেছি। অ্যান্ড এটা নিজেকে ডিসিপ্লিন করলে আই থিঙ্ক এনিবডি ক্যান রান দিস বিজনেস। ওই 5 মিনিট 10 মিনিটই আমার জন্য যথেষ্ট ছিল। অ্যান্ড আমি প্রিটি শিওর আমি যদি করতে পারি ওই 5 মিনিট 10 মিনিট দিয়ে, যে কেউ পারবে। আমি যদি 5 মিনিট 10 মিনিট দিয়ে 6 মাসের জব ছেড়ে দিতে পারি, আমি আমি শিওর অন্য সবাই পারবে। Unbelievable. That's amazing. Wonderful, অন্তরা আপু, খুব সুন্দর করে বলেছেন। হ্যাঁ, আমি যারা নতুন করে আসতে চায়, বিজনেসে আগ্রহী হয়, তারা হ্যাঁ, অনেকে 9 to 5 জব করে। ওরা মনে করে যে জবের পাশাপাশি আরেকটা ব্যাকআপ রাখা এবং নিজের ব্যবসার, নিজের এন্টিটি, নিজের একটা লিগেসি, নিজের একটা ব্র্যান্ড তৈরি করা সম্ভব কিনা? আমি বলছি, হ্যাঁ, অবশ্যই সম্ভব। যেটা আপনি বললেন, 5-10 মিনিট, ডিফারেন্ট পকেট অফ টাইম, ডিফারেন্ট হ্যাঁ, সময়, দিনের বিভিন্ন সময়ে 5-10 মিনিট 15 মিনিট করে সকাল বিকাল রাত দিয়েই এই বিজনেসটা আসলে করে থাকি। আমি নিজেও কিন্তু অনেকটা সেরকমই করি। যে কারণে এই বিজনেসটা ভেরি ফ্লেক্সিবল এবং এনি টাইম, এনিওয়্যার, এনি প্লেস আপনারা করতে পারবেন। সো দ্যাটস দ্য বিউটি অফ দিস অনলাইন বিজনেস। I mean, the model we have right now. ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড ওকে, আমি তাহলে থার্ড প্রশ্ন হচ্ছে আমার, ডু আই ডু আই হ্যাভ টু বি টেক স্যাভি? মানে আমার এই বিজনেসটা করার জন্য কি আমার প্রযুক্তি বা টেকনোলজি বা টেকনিক্যাল হতে হবে? যে অনেক কিছু মানে আইটি সফটওয়্যার অনেকে আছে না, চিন্তা করে যে আমি তো গৃহবধূ, আমার তো কম্পিউটার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে আমার এই ব্যবসাটিকে আমি করতে পারবো কিনা, অনেকে ভয় পায়। তো এই সম্পর্কে আপনার কিছু শুনতে পারতাম আপনার থেকে। জি অবশ্যই ভাইয়া, এটা অ্যাকচুয়ালি আমরা এখন টেক স্যাভি হতে হয় না, আমরা কিন্তু যখন আমরা অনলাইনে যাচ্ছি, আপনি যদি দেখেন, এমন কেউ নেই যে ফেসবুক চালায় না, এমন কেউ নেই যে ইনস্টাগ্রাম চালায় না, এমন কেউ নেই যে টিকটক চালায় না, আমরা কিন্তু সবাই ওগুলোতে। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন অনলাইনে আমরা কি করছি, আমাদের বিজনেসটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। সো আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করেই আমরা বিজনেসটি রান করছি। অ্যান্ড যারা এই বিজনেসে আসছে তারা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করছে, তারা কানেক্ট হচ্ছে তাদের ফ্রেন্ড ফ্যামিলি বা নতুন মানুষদের সাথে কানেক্ট হচ্ছে। আমাদের বিজনেসটা কি, আমরা যখন মার্কেটিং করছি আমরা ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করছি। অ্যান্ড টেক সেভি হওয়ার মানে ব্যাকগ্রাউন্ড থাকলে অবশ্যই দ্য বেস্ট, বিকজ আপনার ট্রেনিংগুলো শিখতে ইজি হবে, সব কিছু করতে ইজি হবে। বাট না থাকলে ওখানে একদম বেসিক থেকে একদম বিগিনার্স থেকে ট্রেনিং দেওয়া যায়। এমনও ট্রেনিং আছে আমাদের ট্রেনিং সাইটে যে আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল কিভাবে খুলতে হয় ওইটার ট্রেনিং পর্যন্ত আছে। সো যাদের ব্যাকগ্রাউন্ডে তারা কোনোদিনও ফেসবুক খুলেও নি, তারাও ওই বিজনেস করতে পারে, শুধুমাত্র এই কারণে যে ট্রেনিংয়ে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আছে। এখন আমরা যখন স্কুলে যাই বা ইউনিভার্সিটিতে যাই, আমরা যখন আগে থেকে চিন্তা করি না আমি তো পারবো না, কারণ আমি তো ওগুলো শিখিনি। আমরা কেন যাই? বিকজ আমরা প্রথম থেকে শিখতে চাই, দেন এক্সপার্ট হতে চাই। এই বিজনেসটা সেরকমই। আমরা যেহেতু টেক ব্যাকগ্রাউন্ড থেকে না, আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মের সবচেয়ে বেস্ট জিনিসটা আমাদের ট্রেনিং সিস্টেমটা। আমাদের ট্রেনিং সিস্টেম এমনভাবে বিল্ড করা অ্যান্ড এমনভাবে স্টেপ বাই স্টেপ গাইডেন্স আছে, প্লাস আমাদের মেন্টরশিপ অ্যান্ড যে কোচিং প্রোগ্রামগুলো আছে সেটা হচ্ছে 24 আওয়ার্স আমরা অ্যাজ এ মেন্টর তাদের সাথে থাকি। এমনকি তাদের যদি কোনো প্রবলেম হয় যে আমি এই পেজ করতে পারছি না, আমি এখানে সমস্যা হচ্ছে, আমার ওখানে সমস্যা হচ্ছে, আমরা রাত কয়টা বাজে আমরা সেটা দেখি না, আমরা অ্যান্সার করছি, আমরা হেল্প করছি তাদেরকে বিজনেসটা সেট আপ করে দেওয়ার জন্য, তাদেরকে শেখানোর জন্য, রাইট? এই কারণে ইভেন তো দে ডোন্ট হ্যাভ এনি ব্যাকগ্রাউন্ড, মানে কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ইভেন তাদের কোনো কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে কিছুই কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা কমপ্লিটলি ডিফারেন্ট। ইভেন আমাদের লয়ার আছে, আমাদের এখানে ডক্টরস আছে, ইভেন আমার টিমেও ডক্টর আছে। সো
তাদের কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, ট্যাক্স সেভি তো ডেফিনেটলি না, কিন্তু তারা শিখছে, শিখে করছে, রাইট, সাকসেসফুলি। সো আমি যেটা বলতে চাই, যারা ভয় পায় যে ট্যাক্স সেভি হতে হবে বা ইউনো তাদেরকে কম্পিউটারে জানতে হবে, না হলে আসতে পারবে না অনলাইনের কোনো বিজনেসে, তাদের জন্য আমি বলবো যে দিস ইজ আ প্ল্যাটফর্ম, যে আপনাকে মনে করেন আপনি একদম নিউবর্ন বেবি, আপনাকে একদম সুজি হালুয়া থেকে শুরু করে ম্যাশ ফুড থেকে সলিড ফুড খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে এই কোম্পানির এবং আমাদের মেন্টর কোচদের, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু লার্ন অ্যান্ড ইউ হ্যাভ টু গ্রো অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। জাস্ট বি কোচেবল, মানে শিখার আগ্রহ রাখুন এবং এটা রাখুন যে একটা ডিসিপ্লিন করবেন আপনি আপনার লাইফ চেঞ্জ করতে। আমাদের লাইফ চেঞ্জ করতে হলে ডিসিপ্লিন রাখতে হয়। আমরা কোনোদিনও ইভেন ইভেন যদি আমি একটা ফর এক্সাম্পল আজকে আমি সিঙ্গেল, মনে করেন আমি একজনকে মিট করতে চাই, আমি আমার লাইফ চেঞ্জ করতে চাই, আমি বিয়ে করতে চাই, এখন আমি যদি যদি সারা সারা রাত জেগে জেগে আমি নেটফ্লিক্স দেখলাম, তারপর সারাদিন ঘুমালাম, আমাকে তো কেউ খুঁজে বের করবে না, তাই না? যে হ্যাঁ লেটস গো অন আ ডেট, রাইট? আমাকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকতে হবে, বাইরে যেতে হবে, ঘুরতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তারপর আমাকে মানুষ দেখবে, তারপর মানুষ বুঝবে, এন্ড দেন আই ক্যান অ্যাকচুয়ালি মুভ অন টু দ্য নেক্সট স্টেপ অফ মাই লাইফ। তো আমি আর কি লাইফের এক্সাম্পল দিচ্ছি। সো যে কোনো কিছু করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ দিস ডিসিপ্লিন। একটুখানি ডিসিপ্লিন করলে লাইফে ইউ ডোন্ট নিড টু বি এনিথিং, কোনো ট্যাক্সেবই লাগবে না, ইউ ক্যান রান এনি বিজনেস সাকসেসফুলি। আর মেজরিটি বিজনেস পিপল ইন দিস ওয়ার্ল্ড, ইফ ইউ লুক এট দ্যাম, অনেকে হাই স্কুলও পাশ করেনি। If you look into the higher business people, you will see কিন্তু business mindset and the discipline they have, সেটাই তাদেরকে এত সাকসেসফুল বানিয়েছে। যাই হোক, আমি একটু বেশি লেকচার দিয়ে ফেললাম। না না, খুবই সুন্দর করে বলেছেন আপনি। আমার মনে হয় এই জিনিসটা খুবই পরিষ্কার হয়েছে, ভেরি ক্লিয়ার, ভেরি নাইস, খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছেন। আই এম ইমপ্রেস, আই এম রিয়েলি, আমি তো আপনারই শিক্ষানবিশ হয়ে যেত, আমি চাচ্ছি আপনার আন্ডারে একটা কোর্স করে ফেলি। ও মাই গড। তো অবশ্যই না, আমিও একটু বলি, সেটা হচ্ছে যে আপনার টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই, অ্যাজ লং অ্যাজ আপনার শিক্ষার আগ্রহ আছে। আর আপনি মানে যেটা বললেন আপা, যে স্টেপ বাই স্টেপ ওয়ার্ল্ড ক্লাস ভিডিও ট্রেনিং আছে, অনেক ভাষায় অনুদিত করা, 20টারও মানে 15-20টা ভাষায় এসব ভিডিও আছে স্টেপ বাই স্টেপ, এবং সবসময় এটা আপ টু ডেট থাকে, এবং সবসময় যে মেন্টরশিপ কোচিং এরা আপনাকে সবসময় গাইড করবে, লাইফ লং, ওয়ান অন ওয়ান অ্যান্ড ফ্রি, কোনো আলাদা কোনো কস্ট লাগবে না। ব্যবসার তো একটা আমাদের কস্ট বিজনেসটা লাগে, ওয়ান কনসাল্টিং টাইম। এর জন্য লাগে, কিন্তু এখানে নাই, সেটা নাই। আর এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে যে যেটা বেসিক স্কিল, এই যে আমাদের ফেসবুক, যেটা আমরা এখন সবাই করতে, ইমেল চালাতে জানি, ফেসবুক চালাতে জানি, তারা এটা হলেই হয়ে যায়। তবে যেটা আপা বললেন, আমাদের এখানে অনেক আছে ইভেন রিটায়ার্ড হয়ে গেছে, তারা ইমেলও করতে জানতেন না, তারা এখানে এসে এই ট্রেনিং, মেন্টরশিপ এবং কোচিং এর মাধ্যমে এখন ওনারা যথেষ্ট সফলকাম হয়েছে। তো উইথ দ্যাট আমি এরপর প্রশ্ন চলে যাই, is fear of doubt is stopping you from learning about this digital business? আমাদের তো মানে যে কোনো কিছু প্রথম করতে অনেক আশঙ্কা থাকে, যে ফিয়ার অফ ডাউট থাকে, যে কি হবে কি হবে না, করতে পারবো কি পারবো না। তো এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ওকে, এটা আমি সবসময় একটা জোক করে আমি সবাইকে বলি। সেটা হচ্ছে, আমাকে যখনই কেউ বলে আপু আমি অনেক ভয় পাচ্ছি যে আমি পারবো কিনা, আমি তাদেরকে একটা কোশ্চেন করি, আপু আপনি বিয়ের আগে ভয় পেয়েছিলেন? আজকে তো দেখে খুব ধুমায় সংসার করতেছেন, কিভাবে করতেছেন, রাইট? সো আমি এই জিনিসটা বলি জাস্ট অ্যাজ আ জোক, বিকজ লাইফে আমাদের ভয় থাকবে, সব কিছু সব স্টেপ নেওয়ার আগে আমাদের একটা ভয় থাকে, ভয় লাগবে, কিন্তু আমরা কিন্তু প্রায়োরিটি দেই যেটাকে, সেটা ভয় পার করে গিয়েও করি। সো আমাদেরকে লাইফের প্রায়োরিটিসটা বুঝতে হবে ইন আ সেন্স যে আমি কতটুকু আমার লাইফ চেঞ্জ করতে চাচ্ছি, আমি আসলেই কি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আমি কি এরকমই যে বিল নিয়ে স্ট্রাগল করব, কোথাও বেড়াতে যেতে পারবো না, কোথাও বেড়াতে একটা রেস্টুরেন্টে খেতে গেলে আমাকে হিসাব করতে হবে যে আমি আমি যদি এত টাকা খরচ করে ফেলি আজকে রেস্টুরেন্টে, আমার বাজারে শর্ট পড়ে যাবে। আমাদের কিন্তু এখানে অনেক মানুষ এই ধরনের স্ট্রাগলগুলো করে, কেউ হয়তো বা অ্যাডমিট করে না, বলে না, কাজ এগুলো ভেরি পার্সোনাল, কিন্তু মানুষ এই ধরনের জিনিসগুলো করে। কিন্তু যখন আমরা সাইডে একটা বিজনেস বা আমরা যখন সাইডে একটা কিছু করতে চাই, তখন ওটার জন্য কিন্তু অনেক ফিয়ার আসে যে আমি হয়তো বা পারবো না,
এটা লো সেলফ কনফিডেন্স, যেটার জন্য লো সেলফ স্টিমের জন্য, যে আমি, অনেকে মনে করে যে আমাকে ক্যামেরার সামনে আসতে হবে, এই জন্য আমি করব না। কিন্তু আমাদের কিন্তু ফেস না দেখিয়ে ডিফারেন্টভাবে মার্কেটিং ওয়ে আছে যেটা আমরা টিচ করি, ওইভাবে করেও করতে পারে। কিন্তু অনেকে আমাদেরকে দেখে যে আমরা ওপেনলি কথা বলছি, অনেক সময় হয় কি উল্টাটা হয়, আমাদেরকে দেখে তারা আরো আম, ঘাবড়ে যায়, মনে করে ও মাই গড আমাকে কি এরকম করতে হবে কিনা। রাইট, আই গেট দ্যাট কোয়েশ্চেন আ লট, যে আমাকে দেখে আমাকে বলে যে আপু আমাকেও কিরকম আপনার মতো ভিডিওতে আসতে হবে, ইয়ে করতে। আমরা এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি আপনার ব্যাপার। আপনাকে, আপনি কিভাবে মার্কেটিং করবেন। আজকে আমি আমার একটা দোকান খুলে, এখন আমি কি দোকানটাকে আমি শুধু আমার এরিয়ার মধ্যে রাখতে চাই যে 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 নেইবার দেখবে সে আসবে আমার দোকানে, নাকি আমি চাই যে আমার দোকান থেকে দূর দূর থেকে মানুষ আসুক। এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি স্লো যাবেন না ফাস্ট পেসে যাবেন, রাইট? বাট আপনি যাবেন ইফ ইউ আর কনসিস্টেন্ট। আপনি যদি ধারাবাহিকতা, ওকে সরি, সরি ফর দ্য ওয়ার্ড, আমি আমার মুখ ইয়ে হয়ে যাচ্ছে, বাট এনিওয়ে, ইফ ইউ কন্টিনিউয়াসলি ডু দিস, দেন কি হয়, আপনাকে যে কোনো কিছু আপনি করতে পারেন। সো ভয়টা, লেটস গো ব্যাক ট্র্যাক টু দ্য ফিয়ার, সেটা হচ্ছে আমাদের ভয়টা নিয়েই আমরা যে কোনো কিছু শেখার আগে, আমাদের বাচ্চারা যখন ফার্স্ট হাঁটা শিখে ভয় ভয়ে হাঁটে, পড়ে যায় উঠে, পড়ে যায় উঠে। আর যে কোনো বিজনেস বলেন, লাইফের যে কোনো জিনিস বলেন, আপনি যদি ফেল করার জন্য না নামেন তাহলে কখনো শিখতে পারবেন না। You have to have the mindset যে I will fail but I will get up. No one can stop me. You have to have that attitude. যে আমি ফেল করব, এই ভয় আমি পড়বো না, আমি পরীক্ষা দিব না, তাহলে তো আপনি যেখানে আছেন ওখানেই আছেন। আপনি যদি এসএসসি পরীক্ষার আগে চিন্তা করেন যে আল্লাহ আমি ফেল করব, আমি ফেল করব, আমি পরীক্ষা দিব না, আপনি পরীক্ষা দিলেন না, তো তো আপনি ফেলও করলেন না। আপনি ফেল করলে তো অ্যাটলিস্ট একটা কিছু করতেন, ফেলও করলেন না, রাইট? সো রাইট। আমি বলবো যে যদি ভয় লাগে যে আপনি ফেল করবেন, ট্রাই টু ফেল। আপনি ফেলটা করে দেখেন না কেমন লাগে, দেন সি যে আপনি আসলে উঠতে পারেন কিনা। দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ দ্য স্পিরিট অফ নো, আমি যদি এতটুকু করতে পারি। আপনি একবার ফেল করে যেটা শিখবেন, আপনি যে কোনো এক্সামে যান, আপনাকে সেকেন্ড টাইম কেন চান্স দেওয়া হয়? কারণ আপনি ফার্স্ট টাইমে যেটা শিখছেন, সেকেন্ড টাইমে ডেফিনেটলি ইউ উইল ডু সো মাচ বেটার। সো আপনি কিছু শুরু করার আগে, আমি জাস্ট ডিজিটাল বিজনেসের কথা বলছি না, আপনি যেই বিজনেসেই যান, ডোন্ট বি স্কেয়ার্ড। আপনি যেটাই করেন না কেন লাইফে, ডোন্ট বি স্কেয়ার্ড, বি রেডি টু ফল ফার্স্ট, দেন রাইজ, দেন দেখবেন লাইফ চেঞ্জ করতে কত ইজি হয়। দ্যাটস ওয়ান্ডারফুল, সো নাইসলি, মানে আপনি এত সুন্দর করে বলেছেন, দ্যাটস অ্যামেজিং, অসাধারণ। আমার তো মানে আমি আমি অনুপ্রেরণা কি পাচ্ছি। আপনাকে মোটিভেট করে ফেলতেছি ভাইয়া? হ্যাঁ, আমি তো অনেক বেশি আরো সুপার মোটিভেটেড, সুপার এক্সাইটেড, অ্যামেজিং। আমিও আপনার সাথে ইকো করছি, যে কোনো কিছু প্রথমেই তো একটু আশঙ্কা থাকে, আমারও থাকে। একটা সাইকেল চালাবেন কি রান্না শিখবেন, এটা পারবো কি পারবো না, প্রথমবার করতেছি। বাট এই যে আমাদের একটা অসাধারণ ট্রেনিং আছে, মেন্টর আছে, কোচ আছে, যাতে করে আপনার সর্বাঙ্গীন একটা সার্বিক একটা তত্ত্বাবধান, একটা মানে গাইডেন্স এন্ড সাপোর্ট সিস্টেম মডেলের মধ্যে দিয়ে আপনাকে হেল্প করে, যাতে করে আপনার ফেল করার সম্ভাবনাটা কমে যায়। কারণ আমরা সবসময় এই যে মাস্টার মাইন্ডগুলো আসি, ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল যারা সাকসেসফুল বিজনেস ওনার তারা আসে, তারা তাদের সেই 10-15 বছর ধরে বিজনেসটা করে তারা মিলিয়নিয়ার হয়ে গেছে, এবং তারা তাদের যেসব স্ট্র্যাটেজি শিখেছে, লাইফ লেসন্সগুলো, সেগুলো আমাদের শেখাচ্ছে, যাতে করে আমরা সেই সেম বা মানে সমস্যা বা সেম মিস্টেকগুলো না করি। এই জন্য আমাদের যে ফেল করার যে চান্সটা, এটা যাতে কমে যায়, সেজন্য আমরা সবসময় 24/7 আমরা কিন্তু মেন্টরশিপ, ট্রেনিং, কোচিং সব পাচ্ছি, সাপোর্ট মডেল আছে। বাট থ্যাংক ইউ সো মাচ অন্তরা আপু। আমি এটাও হ্যাঁ, অ্যাড করতে চাই ভাইয়া, হুম, অ্যাজ আ মেন্টর অ্যান্ড অ্যাজ আ কোচ, আমরা কিন্তু স্টিল আমরা শিখে যাচ্ছি, শিখবো এবং অ্যাপ্লাই করব এবং হেল্প করব, এটাই আমাদের মিশন হয়ে যায় এখানে এই বিজনেসে, রাইট? বিকজ হুম, আমি যত শিখবো আমি তত হেল্প করতে পারবো মানুষকে। অ্যান্ড এটাই হচ্ছে গিয়ে আমার গোল, আপনার গোল, আমাদের সবাই, আমরা যারা এই বিজনেসটি করি, একটা সময় চলে আসে যে দিস ইজ নট, অনেকে মনে করে এই বিজনেসটা মনে হয় আমরা এসে মানে শুধু ও আচ্ছা মানুষকে, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে হেল্প করে আপনার কি লাভ হবে।
আমি বলি আপনাকে হেল্প করলে আপনি যখন আরেকজনকে হেল্প করবেন তখন আমার লাভটা হবে, কারণ দেন আই উইল ফিল প্রাউড যে অ্যাকচুয়ালি ইট ওয়ার্কড, ইউনো। সো যাই হোক, অ্যান্ড থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং দ্যাট টু, যে আমাদের মেন্টরশিপ ইজ, our mentorship is there to actually help people go through that process. অ্যাবসলিউটলি, অ্যাকচুয়ালি এইটাই কিন্তু আমি যদি একটু বলি কেন, কারণ আপনি যখন অন্য ব্যবসা শুরু করতে যান, তখন আপনি একটা দোকান দিবেন, একটা এই শাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, আপনি কিন্তু আরেকজন আপনার যে মেন্টর বা বিজনেস কোচ, যেটা একদম ফুটবল কোচ, ক্রিকেট কোচের মতো যে বিজনেস কোচ বা বিজনেস মেন্টর পান না। আপনার নো ট্রেডিশনাল বিজনেসে কোনো সাপোর্ট মানি নাই অ্যাকচুয়ালি সাধারণত। আপনি মানে ওখানে ফ্রাস্ট্রেশন থাকে, মানে একবার না দুবার না 10 বার এরকম মিস্টেক করে, আবার লস হয় এটা সেটা। তো সেইটা যাতে আমাদের না হতে হয় সেই জন্য আমরা এই ট্রেনিং, ভিডিও বেস ট্রেনিং, মেন্টরশিপ, কোচিং করেছি, যাতে করে আমরা এটা অ্যাজ এ টিম আমরা আপনাকে সাপোর্ট করে আপনার সফলতা যাতে আসতে পারে, এই জন্য আমরা একসাথে দলগত ভাবে আমরা কাজ করি। Thank you, Apu. Acha, now next question. Do I need a big following? Okay. Okay. এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমিও প্রচুর পাই, ইফ ইউ নিড আ বিগ ফলোয়িং। অ্যান্সার একদম শর্টকাটে দিতে গেলে অ্যাবসোলুটলি না। কারণ বিগ ফলোয়িংটা আমাদের কেন দরকার নেই, কারণ আমরা কিন্তু বেসিক্যালি ইনফ্লুয়েন্সার না। আমাদের দরকার নেই যে আমরা ইনফ্লুয়েন্সার, মানে ওই জিনিসটা কিন্তু আমাদের আর্নিং না। আমাদের আর্নিং হচ্ছে ডিফারেন্ট। আমাদের আর্নিং হচ্ছে কি, আমাদের ডিজিটাল মার্কেটিং করে যেই মার্কেটিংয়ের থ্রুতে আমাদের প্রোডাক্ট কোম্পানির যে লাভগুলো হচ্ছে, সেল হচ্ছে, ওখান থেকে আমরা কমিশন আর্ন করছি। সো সেখানে আমাদের বিগ ফলোয়িংয়ের কোনোই দরকার নেই। আমাদের মেইনলি যেটা ফোকাস দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের নিজেদের ব্র্যান্ড তৈরি করা, রাইট? এখন আপনি যখন একটা বিজনেস ওপেন করবেন, আপনি চান যে আপনার বিজনেসটা সবাই জানুক, আপনার ব্র্যান্ডটা সবাই চিনুক। অবশ্যই আপনার, you don't need big following to start, but slowly you will get a big following. সো বিগ ফলোয়িংটা আগে দরকার নেই, কিন্তু আস্তে আস্তে আপনি যখন আপনার ব্র্যান্ডিংটা শুরু করবেন, অ্যান্ড সেই ব্র্যান্ডিংটাই আমরা আপনাদেরকে টিচ করি অ্যাজ আ মেন্টর এবং আমাদের সব কিছুতে। সো ওয়ান্স ইউ স্টার্ট ডুইং দ্য ব্র্যান্ডিং, আপনার ফলোয়িং এমনি হবে। আপনার ফলোয়িং দরকার নেই, আমরা শুরু করি। আপনার যদি ফলোয়িং থাকেও, আপনাকে নিউ পেজ দিয়ে কিভাবে করে নতুনভাবে আপনি এই বিজনেসের জন্য শুরু করবেন সেটা আপনাকে শেখানো হয়। সো আপনার যদি বিগ ফলোয়িং থাকে, ইটস গ্রেট, কারণ আপনি অলরেডি ইউজ টু ক্যামেরা আসতে, আপনি কমফোর্টেবল। সো দ্যাট মিনস আপনি আপনার একটা কমফোর্ট জোন আছে এই ডিজিটাল মার্কেটিংয়ে। সো দিস ইজ আ গুড নিউজ, বাট ইটস নট ম্যান্ডেটরি। এটা আপনাকে যে থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু যাদের নেই, যারা একদমই মানে তাদের ফলোয়ার্স বলেন কিছুই নেই, যারা যখন এই টিউটোরিয়ালগুলো শেষ করে, যখন তারা বিজনেসটা শুরু করে, তাদের ফলোয়ার্স এমনি চলে আসে। বিকজ যারা বিজনেস করতে চাচ্ছে, যারা জানতে চাচ্ছে, যারা আপনার সাথে কানেক্ট করতে পারবে এবং আপনার মতো, তারা আপনাকে ফলো করবে। তারা দেখবে যে আপনার এই বিজনেসটা করে কিভাবে করে আপনার লাইফ চেঞ্জ হচ্ছে, এবং দে আর দ্য পিপল, তারাই আপনাকে ফলো করবে। আর প্রথম থেকে বিগ ফলোয়িংস এর কোনোই দরকার নেই। ইউ ডোন্ট ইভেন নিড এনি ফলোয়িংস। আপনার যদি ফেসবুক নাও থাকে, ওটাও দরকার নেই। আপনাকে কিভাবে করতে হবে শুরু, সেটাও মানে এভরিথিং ইউ স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। সো ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ ইউ ডোন্ট নিড আ বিগ ফলোয়িং। That's wonderfully said, mashallah, that's amazing. হ্যাঁ, এটা যেটা বলেন আপা, it's a business in a box, it's a business ecosystem আপনাকে দেওয়া হচ্ছে। আপনি সেখানে প্রোডাক্ট, সার্ভিস, ফ্র্যাঞ্চাইজি, প্ল্যাটফর্ম, ট্রেনিং, মেন্টরশিপ, কোচিং সবই পাচ্ছেন। সো দিস ইজ আপা যেটা বলেন, স্ক্র্যাচ থেকে শুরু করবেন, যেটা আমি করেছি। 0 ফলোয়ার দিয়ে শুরু করেছি, সবাই 0 ফলোয়ার দিয়ে প্রথম বিজনেস শুরু করে, বাট ইভেনচুয়ালি এই প্রসেস, এই সিস্টেম, এটা প্রুভেন সিস্টেম, এটা ফলো করার মাধ্যমে আমরা অনেক বেশি ফলোয়ার পেয়ে যাই। এবং অ্যাকচুয়ালি আপনি যত ফলোয়ার, যে বলেন অনেক বিগ ফলোয়ার, তারা কিভাবে শুরু করেছে, আসলে সবাই তো 0 থেকে শুরু করে। মানে দিস ইজ অ্যামেজিং, অন্তত ভেরি নাইস অফ ইউ। যেটা বলবো, স্ট্র্যাটেজিটার কথা যে বললেন আপনি, সো জি, যখন কেউ মনে করেন, আজকে আমার এমনও আছে যে ও বিজনেস করতে চাচ্ছে, তখন আমাকে যখন আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনাকে শেখানো হবে,
আমাকে এমনও মানুষ বলে যে আপু আমি তো নিজেই নিজের পেজ খুলে ফলোয়ার্স বানাতে পারি। অফকোর্স গো ফর ইট, কিন্তু এটা যদি এত সহজ হতো বা যে স্ট্র্যাটেজি ফলো না করে যদি বিজনেসটা করা হতো, যার কারণে মেন্টরশিপ করা, যার কারণেই এই পুরো সিস্টেমটা আপনাকে সাপোর্টটা দেওয়া। বিকজ আমি যদি আজকে একটা বিজনেস শুরু করি, তখন যদি আমার কোনো সাপোর্ট না থাকে বা আমাকে কেউ যদি গাইড না করে, এটা কিন্তু টাফ হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজগুলো কেন প্রতিদিন দেখেন এখানে ওখানে ফ্র্যাঞ্চাইজগুলো পপ আপ করছে, ম্যাকডোনাল্ডস, কেএফসি, এদিকে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজ কেন পপ আপ করছে? কারণ মানুষের কাছে পয়সা আছে, কিন্তু তারা গাইডেন্স চায় যে কেউ, আমি এমন একটা বিজনেস করতে চাই যেখানে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে না। আপনি যদি যে কোনো বিজনেস শুরু করতে গেলে আপনাকে প্রথম থেকে স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়। আপনি নিজে করতে গেলে যেখানে আপনার 10 বছর লাগবে সাকসেসফুল হতে, একটা গাইডেন্স থাকলে আপনি শুরু করার 3 থেকে 6 মাসের মধ্যে বা ইভেন 1 বছরের মধ্যে ইউ ক্যান অ্যাকচুয়ালি আর্ন লট মোর দেন আপনার নিজের বিজনেস যেটা স্ক্র্যাচ থেকে করছেন। বিকজ আপনি নিজে শুরু করলে আপনি 100টা ভুল করবেন, তার থেকে একটা শিখবেন, তারপরে আস্তে আস্তে আগাবেন। আর যখন আপনি স্ট্র্যাটেজি ফলো করছেন, বিজনেস ইন আ বক্স ফলো করছেন, একটা ফ্র্যাঞ্চাইজ স্টাইল ফলো করছেন, তখন কি হচ্ছে, আপনাকে প্রথম থেকে গাইড করা হচ্ছে এটার পরে এটা করেন, এটার পরে এটা করেন, এটার পরে এটা করেন। তখন আপনার অলরেডি আপনি একটা পাতে আছেন যেখানে একদম স্ট্রেট একটা সাকসেসফুল পাতে প্রথম থেকেই আছেন আপনি, নট আ ফেলিওর পাথ। সো উইচ ইজ আ রিয়েলি গ্রেট থিং যে ইভেন বিগ ফলোয়িং এর জন্য, যেটা কায়সার ভাই বললো যে উনি জিরো থেকে শুরু করেছে, আমরা সবাই জিরো থেকে শুরু করেছি, কিন্তু উই অল হ্যাভ ফলোয়ার্স। বাট ইটস নট লাইক ফলোয়ার্স দিয়ে আমাদের দরকার নেই, দ্যাটস নট হোয়াট উই নিড। আমাদের দরকার হচ্ছে আমাদের মার্কেটিংটা পুরো বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে পৌঁছানো, যে আমাদের বিজনেস অ্যান্ড প্রোডাক্ট কোম্পানিকে প্রমোট করছি আমরা, সেই জিনিসটা পৌঁছানো, আমাদের নিজেদের বিজনেসটাকে পৌঁছানো মানুষের কাছে। অ্যান্ড ওইটাই আমাদের দরকার। এখন মানুষ ফলো করলে বা সে যদি বিজনেস না করছে, ফলো করছে, যারা ফলো করবে মেইনলি আমাদের ফলোয়ার্সরাই বেশিরভাগই, যারা বিজনেস করতে চাচ্ছে তারাই আমাদেরকে ফলো করে, বিকজ তারাও লাইফ চেঞ্জ করতে চাচ্ছে। সো লাইক কাইসার ভাই স্যার, জিরো থেকে শুরু করেন and don't worry about followers is not your problem. থ্যাংক ইউ আপু। আর আমি আরেকটা অ্যাড করতে চাই, জাস্ট ছোট করে 30 সেকেন্ডস। আমরা সাধারণত ফলোয়ার বলতে বুঝাই যে এন্টারটেইনমেন্ট ফলো, যারা আমরা ফলো করি সবাইকে, সবাই হলো অ্যাক্টর বা এন্টারটেইনমেন্ট যে কোনো কিছু রিল বানাচ্ছে আমরা দেখছি, ওখান থেকে আমরা কিন্তু ইনকাম জেনারেশনের কোনো বরং আমরা তাদেরকে ফলো করি তাদের ইনকাম মানে যাতে হয়। কিন্তু আমাদের এটা হচ্ছে যে বিজনেস, আমরা আমরা চাই যে আমরা যে ব্যবসা, আপনিও ব্যবসা করে এই যে অনলাইন ফ্লেক্সিবল বিজনেসটা করে আপনার জীবনের পরিবর্তন আসুক, আপনার একটা অর্থনৈতিক সচ্ছলতা আসুক, জীবনের কোয়ালিটি আসুক। এটা হচ্ছে ডিফারেন্ট ফলোয়িং, ইট ইজ নট দ্য সেম ফলোয়িং। সেটা আপনার জীবনের, নিজের জীবনের পরিবর্তনের জন্য ফলো করা। সো সেজন্য মানুষ যেহেতু এটাকে অভ্যস্ত না, সবসময় এন্টারটেইনমেন্ট অ্যাক্টর, নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা স্পোর্টসম্যান এদেরকেই ফলো করছে, কিন্তু মানে এই মানে বাস্তব জীবন ভিত্তিক স্বপ্ন যাত্রা যে ফলোটা, সেটার সাথে আমরা নতুন করে পরিচয় করে দিতে চাই, যাতে করে আপনারা স্বপ্ন পূরণের যাত্রা অংশীদার হন এবং আপনারা আপনাদের স্বপ্নকে ছুঁতে পারেন। তো এটা হচ্ছে আমি মনে হয় একটা অ্যাড করলাম আর কি এই পয়েন্টটা। তো লাস্ট কোয়েশ্চেনে চলে যাই। সরি আপু কি বলছেন? না না, কিছু বলেনি, জাস্ট এগ্রি করলাম আপনার সাথে। থ্যাংক ইউ। ওকে, তো আমরা নেক্সট কোয়েশ্চেন, এটা আমাদের শেষ প্রশ্ন। What is that one thing you tell your past self? আপনি আপনার অতীতের যে আপনি, তাকে আপনি কি বলতে চান বর্তমান আর আপনি থেকে? বর্তমান আর আমার থেকে আমি এটা বলবো যে আমি যখন অ্যাকচুয়ালি ফুল টাইম জবে খুব বিজি ছিলাম, তখন যখন আনটিল আমার একটা ফিজিক্যাল ইস্যু না হয়, আমি কিন্তু অনলাইন বিজনেসটার জন্য বা অন্য কিছু ক্যারিয়ার চেঞ্জের কথা চিন্তাও করিনি, বিকজ আই ওয়াজ সো কমফোর্টেবল ইন মাই প্রফেশন। হ্যাঁ, তো ওই টাইমটাতে আমি কখনো চিন্তা করিনি যে অ্যাকচুয়ালি আমি যদি চাই একটা ডিফারেন্ট বিজনেস করে আমার লাইফ চেঞ্জ করতে পারি, রাইট? আনটিল আমার এমন একটা সিচুয়েশন এসছে লাইফে যেখানে মানে থিংস গট কমপ্লিকেটেড, আমাকে আমার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন আসলো বিকজ অফ মাই হেলথ ইস্যুজ অ্যান্ড অল দ্যাট।
তখন আমি আমার যে প্রফেশনটা ওইটাকে আমার আস্তে আস্তে ছেড়ে দিতে হচ্ছে, মানে টাইম কমিয়ে যাচ্ছে বা আমি আমার ক্লায়েন্টের লুজ করছি, সব কিছু মিলে এমন একটা টাইম চলে এসছে। তখন আমি ডিসাইড করেছি যে না, আই নিড টু লুক ফর সামথিং, একটা সেকেন্ড অপশন যেটাতে আমি করতে চাই। আই উইশ আমি এই সেকেন্ড অপশনটা আরও 10 বছর আগে চিন্তা করতাম, ওয়াইল আই হ্যাড মাই ফুল টাইম জব, যেন ওটার পাশাপাশি আমি এটা রান করতাম উইদিন। কারণ 1-2 বছরে হয়তোবা আমি এত সাকসেসফুলি এই বিজনেসটা গড়ে তুলতে পারতাম যে আমাকে এই স্ট্রেনাস টাইম পর্যন্ত আসতে হতো না, এবং ফিজিক্যালি আই উডন্ট বি ড্রেইনড। মানে আমার যে ফিজিক্যাল কষ্টগুলোর কারণে, কারণ আমাদের কাজগুলোকে, আমার কাজটা ফিজিক্যাল ছিল, আমি লেজার রিমুভাল, সরি, লেজার হেয়ার রিমুভাল অ্যান্ড দেন ওইসব মেশিনারিগুলো দিয়ে আমি কাজ করতাম সবসময়। সো আই নেভার, বিকজ আই এনজয়েড ইট সো মাচ, মানুষের চেহারা চেঞ্জ করতাম, মানুষকে চেঞ্জ করতাম, এগুলো এত এনজয় করতাম যে আমার যে ফিজিক্যালি কষ্ট হচ্ছে ওইটা আমি ফিল করতাম না। দেয়ার ওয়ার টাইম যে স্যাটারডে সানডে বা লেট নাইট হয়ে গেছে, আমার ক্লায়েন্ট লেট হয়ে গেছে, বাট আই হ্যাড টু স্টে ব্যাক। আমি আমার মানে আমার শোল্ডার, ইটস কিলিং মি, কিন্তু আমি স্টিল দেয়ার, আমি কাজ করছি, রাইট? দেন বাসায় এসে আই এম ড্রেইনড, আমার বাচ্চাদেরকে আমি টাইম দিতে পারছি না, আমি এত এক্সস্টেড যে মানে আমি খাবার বাইরে থেকে অর্ডার করছি, খাওয়া দাওয়ারও কোনো স্টাইল ছিল ঠিক ঠিক নেই। দেন অবশ্যই লাইক হাজব্যান্ডের সাথে যে বসে একটুখানি গল্প করবো, একটা টাইম বা একটা মুভি দেখবো, একটা কিছু দেখবো, ওই টাইমটাও আমার কাছে ছিল না, রাইট? এরকম অনেক বছর চলে গেছে অ্যান্ড আই ওয়াজ সো ফোকাসড অন দ্যাট ওয়ান থিং। বাট আই উইশ আমার পাস্ট লাইফে আমি আমার নিজেকে একটুখানি সেন্স দিতাম যে না, একটা সেকেন্ড অপশন, থিঙ্ক অ্যাবাউট আ সেকেন্ড অপশন, যেটাতে ফিজিক্যালি স্ট্রেন না করে, নিজেকে ফিজিক্যালি কোথাও প্রেজেন্ট না হয়, কিভাবে করে একটা প্যাসিভ ইনকাম করা যায়, ক্রিয়েট করা যায়। এই বুদ্ধিটা যদি আমার আরো 10 থেকে 12 বছর আগে আসতো, তাহলে ওইটাকে আমি লাইক, এই জিনিসটা আমি খুব রিগ্রেট করি, অ্যান্ড আই উড টেল মাই পাস্ট সেলফ লাইক, think about a second option and an easy option, smart income, not physically। এখন ওইটা না যে সেকেন্ড ইনকাম মানে এই না যে আমি বাসায় 8 ঘন্টা কাজ করে আসবো, আবার 3 ঘন্টার জন্য আরেকটা একটা পার্ট টাইম করতে চলে যাব। নো, দ্যাটস নট আ ইজি অপশন, দ্যাটস মোর স্ট্রেনাস, বিকজ ইউ উইল হ্যাভ নো লাইফ। সো লুক ফর অ্যান অপশন অ্যান্ড যেটাতে অ্যাকচুয়ালি মানুষ, ইউ উইল হ্যাভ মোর টাইম উইথ ইয়ার ফ্যামিলি, ইউ উইল হ্যাভ মোর টাইম ফর ইয়োর সেলফ, অ্যান্ড নিজেকে মেরে মেরে কাজ করার দরকার নাই। লাইক ডু সামথিং যেটাকে নিজেকে রিল্যাক্স রাখা যায় এবং লাইফ এনজয় করা যায়, সবার সাথে হ্যাপি থাকা যায়। কারণ আমি বাসায় আসতাম মেজারেবল, এখন বা বাসা থেকেই বের হই না। সো ইটস লাইক ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফেজ আমার জন্য। তো যাই হোক, আমি এটাই বলবো, যারা অ্যাকচুয়ালি এখন মনে করেন, যারা আপনারা আমার পাস্ট পজিশনে আছেন, যেটা আমি মাত্র বললাম যে অনেক হার্ড ওয়ার্ক করছেন কিন্তু চিন্তা করছেন না পাশাপাশি অ্যাকচুয়ালি একটা কিছু করা দরকার, বিকজ ইউ আর কমফোর্টেবল অ্যাট ইউর ওন ওয়ার্ক থিং। আপনি যেখানে আছেন চিন্তা করছেন আমার তো চলে যাচ্ছে, প্রবলেমটা কি আমার তো, কিন্তু মানুষের লাইফে বিপদ বা একটা ঘটনা ঘটতে বা একটা খারাপ সময় আসতে 1 সেকেন্ডও লাগে না। তো একটা সেকেন্ড ইনকাম স্ট্রিম বা একটা সেকেন্ড ওয়ে, যেখানে আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে না, ফিজিক্যালি স্ট্রেইনিং হবে না আপনার জন্য, এমন কিছু যদি আপনি করতে পারেন, ইটস দ্য বেস্ট টাইম টু ডু ইট। স্পেশালি আপনার যখন একটা ফুল টাইম জব আছে, কারণ আপনি যদি অন্য জিনিসটার উপরে রিলাই থাকেন, মনে করেন আজকে আপনার কাজ চলে গেল, তখন কিন্তু আপনি আর শুরু করতে পারবেন না, কিন্তু আপনার কাজ থাকা অবস্থায় আপনার একটা ইনকাম আসতেছে, সো আপনি একটা কিছু শুরু করতে পারবেন। সো দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু স্টার্ট, অ্যান্ড দ্যাটস ওয়েন ইট টেকস আস ব্যাক টু আমাদের একদম প্রথম থেকে, যেখানে টাইম থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে হাউ ইট ওয়ার্কস। তো আমি বলবো যে রিসার্চ করুন এবং আপনার যে পাস্ট লাইফে আপনি এখন চলতেছেন সেই পাস্ট লাইফটা চেঞ্জ করুন, ফিউচারে যান। Wonderfully said. Very nice, very well explained, খুবই সুন্দর করে বলেছেন, অসাধারণ। আমি এটার ধারাবাহিকতায় আমি বলবো যে আপনি চিন্তা করেন নেক্সট 5 ইয়ার্স আপনি কোথায় যেতে চান, কি কোন অবস্থানে দেখতে চান? আপনি কি সেম 9 to 5 জব, দিনের শেষে মাসের শেষে আপনার অর্থনৈতিক যে সচ্ছলতা বা যে ইয়াটা সেটা মিট হচ্ছে না, আপনি স্ট্রাগল করছেন, সেই ইনকাম যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, বাচ্চাদেরকে সময় দিতে পারছেন না, মা বাবার সাথে সময় দিতে পারছেন না, মা বাবাকে দেখতে যেতে পারছেন না,
ছুটি পাচ্ছেন না, রিটায়ারমেন্ট হতে হয়ে যাচ্ছে, কিভাবে চলবেন সেটা বুঝতে পারছেন না, বা ইয়ং প্রফেশনাল আছে তারা জবের মানে ডিসিশন টাইম জব পাচ্ছে না, তারা সবাই কিন্তু এটা একটা অসাধারণ সুবর্ণ সুযোগ। কারণ এই ধরনের সুযোগ আমি দেখিনি আমার লাইফে। অন্যান্য আমি কিন্তু ফেসবুক বিজনেস করেছি, প্রোডাক্টস প্রোডাক্ট সেলিং, তারপরে আপনার অ্যামাজনে করেছি, তারপরে শপিফাই করেছি, আমার শপিফাই স্টোর ছিল। ইভেন আমি ফিজিক্যালি আমি এখনো করছি যে আমি কিছু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করি এখানে এগ্রিকালচার বেস। আমি সবগুলোই কিছু প্রোস কোর্স দেখার আমার অভিজ্ঞতা হয়েছে। তো সেটার আলোকে আমি বলছি যে দিস ইজ ওয়ান্ডারফুল অপরচুনিটি। আপনি অল্প সময় দিয়ে এবং অল্প পুঁজি দিয়ে আপনি যে কোনো খান থেকে, বাসায় হোক আর বাইরে হোক আর শ্বশুর বাড়ি হোক আর বন্ধুর বাড়ি হোক, পার্কে হোক, আপনি বিজনেসটা করতে পারবেন। ওয়ান্ডারফুল। আপনার সমস্যার উত্তর হলে এটা অসাধারণ একটা সুযোগ, যেটা আপনি হয়তো কখনো আগে আপনি অভিজ্ঞতা আপনার হয়নি। তো এই সাথে আমি একটা কিছু কমেন্ট করতে চাই। অসাধারণ কিছু কমেন্ট চলে এসছে এবং আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভ দেখছেন। যেমন মাজিবেন আপনি বলেছেন উইনিপেগ থেকে, আসসালামু আলাইকুম টু বোথ অফ ইউ ওয়াচিং ফ্রম উইনিপেগ। থ্যাংক ইউ মাজিবেন, আপনি সো নাইস অফ ইউ। আশিকুন আপনি বলেছেন গুড এক্সপ্লেনেশন। তাহমিনা আপনি বলেছেন এক্সেলেন্ট কনভারসেশন, ভেরি মোটিভেটিং, ওয়াচিং ফ্রম স্যান অ্যান্টোনিও টেক্সাস। ওয়াও, yes, thank you, Ramina Apu. Tasmia Apu বলছেন what you said, okay, what you said question করেছে একটা। Then জামান্না বলেছে ইনফরমেটিভ। শকরুদ্দিন ভাই, শকরুদ্দিন হচ্ছে আমার বাবা, অ্যাকচুয়ালি আমার বাবা দেখছেন। Lively and exciting. Thank you, Baba. Lively and exciting sharing of relevant knowledge and expertise needed by starters. Thanks a lot. Nasrin Apu বলেছেন আসসালামু আলাইকুম both of you watching from New York, and Shifa Apu বলছেন watching from Vancouver, then Shuman Apu বলছেন watching from Louisiana. Wow, that's amazing, and we are excited and very honored to have you all. So nice of you for your wonderful comments. তো আমি জানি না আমাদের লাইভে অন্যান্য প্রশ্ন এখন আমরা আনসার করার সময় হয়েছে কিনা। অলরেডি আমাদের 41 মিনিট হয়ে গেছে, আমরা 15 মিনিটের টার্গেট করেছিলাম। অবশ্যই আপনি যারা প্রশ্ন আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের ডিটেইল প্রশ্ন, আপনাদের উত্তর দেওয়ার জন্য আমরা রেডি। জাস্ট আজকের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এখানে লাইভ সেশনটা শেষ করে দিচ্ছি। তবে আপনার আমার ওয়েবসাইটে kaisarhossain.com এবং আমার বিজনেস পেজে আমাকে মেসেজ করতে পারেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিব। এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনি রেজিস্টার করতে পারেন kaisarhossain.com। আপনাকে একটা ওয়েবিনার পাঠানো হবে, and you'll be able to get much clarification so that A to Z is explained to you for your ease or for your decision making process, যাতে করে আপনি বুঝতে পারেন বিজনেসটা কি, business model, everything before you start the business. So anyway, I wish you all the best, and thank you, Apu, Antar Apu. So nice of you for coming and joining and explaining so much, so detailed, so nicely. And of course, you know, কি বলবো আর, আমার বলার ভাষাটা এখন আমি মনে হয় হারিয়ে ফেলছি। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ভবিষ্যতে আরো অনেক লাইভ সেশন নিয়ে আসার কি বলবো আমার ইচ্ছা নেই। আমরা এখানে শেষ করছি। তো অন্তর আপনি শেষ মুহূর্তে আপনি কিছু বলতে চান আর কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই আমি দর্শকদের বলবো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদের লাইভ সেশনে অ্যাটেন্ড করার জন্য, এন্ড থ্যাংক ইউ ফর অল দ্য কমেন্টস। আর লাইক কায়সার ভাইয়া বলেছে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট বিজনেস প্লিজ রিচ আউট টু হিম। তার সাথে ডিরেক্টলি যোগাযোগ করেন, সে আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। আর ডেফিনেটলি যারা আমার পেজে আছেন, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখানে সবাই একই বিজনেসে আছি, আমরা একই ধরনের ইনফরমেশন আপনাকে দিব। অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এগেন আমাকে আজকের এই লাইভ সেশনে ইনভাইট করার জন্য। অ্যান্ড আই ফিল ভেরি ব্লেসড। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম কায়সার ভাইয়ের আর আমার যাদেরই লাইভ হয়, প্লিজ জয়েন আস অ্যান্ড ফর মোর ইনফরমেশন। Thank you, Antar Apu. Very nice of you, and of course, viewers, definitely be in touch. আমাদের সাথে থাকুন। Stay tuned with our business page. Talk to you soon. Thank you. Assalamu alaikum. Bye bye.